কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আপনার গ্রামে অনেক হিস্ট্রি আছে আমরা শুনছি, এই জন্য আপনাকে ইনভাইট করা। জিন এবং ইনসানের কথা কোরআনে বলা হয়েছে। তো আমরা আজকে জিন সম্পর্কে জানবো। আপনার সাথে জিনের অনেক ঘটনা গ্রামে ঘটছে বা বিভিন্ন জায়গায় ঘটছে, এটা আমরা শুনছি, এই জন্য আপনাদের মূলত ইনভাইট করা। তো আমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবেন যেগুলো আপনার সাথে ঘটে গেছে। আপনি প্রথমে কি শেয়ার করতে চান আমাদের সাথে? আমার প্রথমে শেয়ার হলো এই যে আমাদের এলাকায় একদম রাইতে 2টা-2:30টার সময় আমি বাইরেলাম, রাস্তার দিকে যে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে রাইতে 2:30টার সময় দেখি যে মাথায় একটা পাগড়ি দেওয়া। হ্যাঁ, দেখতে দূর থেকে দেখা যাইতেছে যে জিনিসটা দাঁড়ায় রয়েছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম, দেখে আমি ভয় পেয়ে যাইলাম। তো ভয় পাইলাম যে জিনিসটা মনে হইতেছে যে না, জিনিসটা দেওয়া যাইতেছে দূর থেকে একটু কাছে। তখন কাছে যাওয়ার আমি আগে যাই, হ্যাঁ আস্তে আস্তে চলে যাইতেছে। এরকম যাইতে 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 অনেকটা দূর চলে যাইতেছে, আমি ফিজিতে যাইতে আছি। তখন আমি আর জিগাই না, আমি বুঝতে পারছি। তখন হঠাৎ করিয়া, এটা কোথায়, গ্রামে? হ্যাঁ আমাদের গ্রামে। রাত্রে না দিনে? রাত্রে। রাত কয়টা বাজে আনুমানিক? রাত্রে 3টা-2:30 বাজে। এটা কি মাঠ জায়গা না? এটা একটা মাঠ জায়গায়, মাঠের মতো। এই নিরিবিলা এই সময় মানুষ টানুষ নাই। আপনি এখানে কি করতে গেছেন? এখানে আমি কাজ করতে গেছিলাম। তো এই ঘটনা ঘটলো। মানে এটা কি মানুষের মতো দেখতে না? মানুষ প্রাণী? অদ্ভুত না। জিনরা তো মনে করেন যে ওরা কিন্তু ওই যে আগে বললেন আপনি যে জিন আর ইনসান, তো বোঝা যাইতেছে যে একজন মৌলানার মতো দেয়া যাইতেছে। তখন আমি হঠাৎ করে যখন তারে জিগাইতাম যাইতেছি, আর সে আমারে দেখিয়া এরকম যাওয়া শুরু করে দিচ্ছে। তখন যাইতে যাইতে তখন এখানে একটা জঙ্গলার মতো আসিল, তাই না, কবরস্থানও আছে। এই পাশে যাই আমার শরীর মানে তাকিয়ে মেরে ধরছে। ওনাকে তখন দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাইতেছে। ওনাদের যাই হাইটা চলে যাইতেছে। হাইটা চলে যাইতেছে। মাথায় টুপি আছে? হ্যাঁ মাথায় পাগড়ি বাঁধা, বিশাল পাগড়ি বাঁধা। বিশাল পাগড়ি। তখন এরকম করতে করতে আমি যে জায়গা থেকে রওনা করলাম, অনেকটা সামনেই একটা মসজিদ। আমি ভয় পেয়া এখন আমি ওনারে পিছন দিয়ে ডাক দিলাম যে ভাই আপনি দাঁড়ান এখানে। এই কথা বলার সাথে সাথেই উনি করছে কি মসজিদে ঢুকিয়েছে। হঠাৎ করে দিয়েছে আর নাই ভাই, আমি ভয় পেয়ে উঠছি। এটা কয়টার দিকে? 3টার সময়। রাত্র 3টা বাজে মসজিদে ঢুকে গেল? হ্যাঁ মসজিদ ঢুকে গেল। আমরা নিশ্চিত এটা মানুষ ছিল না, কারণ মানুষ তো মসজিদে অত রাত্রে ঢোকার কথা না। হ্যাঁ ভাই এটাই। তারপরে আপনি ডাক দেওয়ার পরে উনি মসজিদে ঢুকছে? আমি ডাক দেওয়ার পরে মসজিদে ঢুকছি। ঢোকার পরে আমি দেখলাম যে এখানে আর কোনো নাই। কতক্ষণ পরে দিয়ে যে আবার উনা, আমি দাঁড়াই রইলাম, দেখি যে অজু বানাইতেছে। যখন অজু করতেছে তখন আমি বুঝতে পারছি যে মানুষ নামাজ পড়বো। এখন ভাই এই রাইতের মধ্যে এত বড় একটা কাহিনী, এটা তো আমার ভিতরে ভাই একটা ভয় হয়ে গেছে। পরে হঠাৎ করে দিয়েছে, আমি তারে সালাম দেওয়ার জন্য করছি, অজু টুজু করে যখন দাঁড়াইতে আমি তারে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম। পরে এটা বলতেই ভাই আর নাই। সালাম দেওয়ার লগে লগে দেখেন আর নাই গায়েব। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স এই সময় 25 বছর। মোটামুটি ইয়াং মানুষ। অনেকদিন আগের ঘটনা, অনেক আগের ঘটনা ভাই। যাক, একটা ঘটনা আমরা শেষ করলাম। আর কোনো ঘটনা বলবেন আমাদের সাথে? তো আরেকটা ঘটনা আছে। আমার চাচার একদম রাত্রে ডাকতেছে, গভীর রাইতে ডাকতেছে যে মনে করেন। এটা আপনার চাচা আপনারা বলছেন, আপনি দেখছেন? আমার চাচা এই কথাটা আমার সাথে শেয়ার করে আমরা কিন্তু এটা বিশ্বাস করছিলাম না। আমাদের পাশে যে নৌকা আছে, মাজার আছে। হ্যাঁ মাজার বিল্লাল করিয়া, পীর সাহেবের মাজার বিল্লাল করিয়া সবাই মানে ডাকতো আর কি। তো ওনার নাম হইলো পীর সাহেবের নাম বিল্লাল না? আপনার চাচার নাম বিল্লাল? ওই পীর সাহেবের নাম বিল্লাল, আপনার চাচার নাম? আর আমার চাচার নাম হলো ইনসান। তখন ভাই কি আমার চাচার ডাকিয়ে তুলিয়া কইলো যে তুমি আমার একটু সামনে আগাইয়া দাও। তখন আমার চাচাই করছে কি, ঘুম থেকে ওইটাই কিরে আমার ডাক্তারছে এত রাইতে বিল্লাল ভাই। হ্যাঁ ভাই আপনি এত রাইতে এনো কেন? তখন আমার চাচা ওইটা কইলো যে আমি এখানে এই আপনার ডাক্তারছি, আপনি উঠেন। উনি তো আল্লাহ মানুষ ছিল। তখন উনার পিছনে এই আবার রওনা করলো। উনি কাছাকাছি যাইতে যখন বললো যে বিল্লাল ভাই আপনি কোথায় যান,
বিল্লাল সাহেব ডাকলো, এই বিল্লালটা কে ছিল? ওই মাজার যার উনি? হ্যাঁ, উনি তো আল্লাহর ওলি ছিল। তো ইয়াকুব নবী আছে, ইয়াকুব কইকে ডাকতো ওনার। ও, তো ওনার মারা যাওয়ার পরে ডাকলো না? তো না, উনা মারা গেলে পরে আইসা ডাকছে, আপনার চাচা উত্তর দিছে? হ্যাঁ, উত্তর দিছে যে ভাই খুবই ভয়ঙ্কর ব্যাপার। ওরে ভয়ঙ্কর ভাই। পরে? এই সময় তো আমার চাচা উইটা যাইলে পরে আমার চাচা কইলো যে আমার জীবনে অনেক কিছু চাওয়া আছিল ওনার কাছে। তখন আমি বলতেছি যে ভাই আপনি আমারে ডাক দিলেন, আবার দেখা যা আমারে রাইকে চলে যেতেছেন, ভাই আমি তো বুঝছি না ঘটনাটা কি এইরকম হইলো। তখন আমার চাচারে কইলো যে ইনসান তুমি ডাক দিয়ে আমাকে ভুল করছো। ও, উনি কিভাবে ডাক দিয়েছে? স্বপ্নের মধ্যে বা? না, স্বপ্নের বলতে প্রথম জন উনার সাথে আয়া ডাক দেয় যে তখন উনি উত্তর দিছে? উনি উত্তর দিছে যে উত্তর দেওয়াটা ভুল হয়েছে, এটা ভুল বলছে। হয়েছে। এই ভুলের খাতিরে উনার কাছে আর কোনো কিছু পাই না। এটা আত্মা টাইপের নাকি? জেনের আকৃতি ওটা আত্মা? উনি মনে করেন যে মানুষের বেশ ধরেই উনি আইছে আর কি। আসল তো এরকম ঘটনা ঘটে ভাই, এটা স্বাভাবিক কিছু না। পরে উনার দেখে কোনো ক্ষয়ক্ষতি করছে বা ক্ষতি নিয়ে গেছে? ক্ষতি করে নাই। তখন কইছে যে তোর জীবনে অনেক কিছু পাইলে তো আমার ডাক দিয়ে তুই অনেক ক্ষতি করলি, এটা বললে চলে গেছে? এইটা কইলাই উনি ওনার মাজার চলে গেছে। কি হইলো ভাই আমাদের হিসাব চলে গেছে। আচ্ছা, আমরা দুইটা ঘটনা ভাই সাহেবের কাছে শুনলাম, আর কোনো ঘটনা বলবেন? না ভাই, আর কোনো কাহিনী এখন নাই। প্রিয় দর্শক ভাই বন্ধুরা, সুন্দর দুইটা গল্প শুনলাম। আমার ভাই সাহেবের জীবনে ঘটে গেছে একটা, এবং চাচার সাথে ঘটছে। এসব অলৌকিক ঘটনা আসলে এখন শুনতে বা দেখতে পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।